আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রামীণ টেকের নতুন আরেকটি পর্বে। বেশ কিছুদিন হলো এই গরুটা কেনার মোটামুটি মাস দুয়েক হয়ে গেল। সম্ভবত খোঁচাবাড়ি হাটে রমজানের আগেই কেনা। ষাঁড় গরুটা 1,10,000 টাকায়, 9,000 টাকায় কিনছিলাম, পরে খরচা টরচা সব 1,10,000 করছি। যা হোক, গরুটা মোটামুটি একটা ভালো রেজাল্ট চলে এসেছে অলরেডি। টার্গেট হচ্ছে ঈদুল আজহা 2024, কিন্তু গুড়ে বালি আসার গুড়ে বালির কারণেই যে ও আসলে অনেক বড় হচ্ছে এবং ফেরেনিং হতে আরেকটু সময় লাগবে। হয়তো বা যেটা টার্গেট করছিলাম যে ঈদের আগে, সেই ঈদের আগে নাও হতে পারে, ঈদের পরে হয়তো 1 মাস পর কিংবা 2 মাস পর ফিটেনিং হতে পারে। সেক্ষেত্রে দাম যেটা টার্গেট করছিলাম 1.5 লক্ষ, তো 2 মাস পরে বিক্রি করলে কিন্তু 2 লক্ষ টাকার মতো দাম চলে আসবে। 8 মণ গোস্ত ধরবে, অলরেডি 5-5.5 মণ ধরছে। তো মোটা তাজা হইলে পরে সর্বশেষ গরুটা ভালোই একটা বেনিফিট আসবে আর কি, আশা করা যায়। আর তারপরে যে গরুগুলো দেখছেন এগুলো মূলত 2 মাস ওভার হয়েছে। এভাবে ওই দরজাটা লাগিয়ে দিত, অন্ধকার আলো আসতেছে। 2 মাস ওভার হয়েছে, হয়তো 20 তারিখে 2 মাস ছিল, 20-21 তারিখে। এর মধ্যে আমরা গরুগুলো বিক্রয়ের একটা চিন্তা ভাবনা করেছি যে সপ্তাহের মধ্যে গরুগুলো বিক্রি করব। তো ফেটেনিং অলরেডি মোটামুটি 80% থেকে 85% চলে আসছে। মানে দেখা যাক এখন আর কয়েকদিনের মধ্যে কতটুকু ফেটেনিং আসে। টার্গেট এই দুইটাই 2,05,000 টাকায় কিনে মোটামুটি 40,000 টাকা খরচ করে, গরুতে 20,000 টাকা করে খরচ করে মোটামুটি টার্গেট হচ্ছে আপনার একটাই 1.5 লক্ষ টাকা করে বিক্রি করা, মানে জোড়াটাই মোটামুটি আপনার 3 লক্ষ টাকা টার্গেট করেছি। বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা, দেখা যাক, আল্লাহ ভরসা। অলরেডি 5.5 মণ 6 মণ করে লোডের ধারণা করছি, কিন্তু বাবু এটাতে ওটা ওই যে 2.5 মগ দে, 2.5 মগ সাদা গরুটা, এই লাল বালিটা, এই গরুর বালিটার, এই গরুর বালিটা, এইটা বড় বালিটা আছে না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইটার দে ডিস্টার্ব দিছে খুব। আর এটা তো মোটামুটি, হ্যাঁ হ্যাঁ দে, 2.5 মগ দে আসলে, হ্যাঁ 1 মগ দে, আর অর্ধেক দে, আরেকটু কম দিস না, দেখি আমাকে দেখা, হ্যাঁ হ্যাঁ দে দে, আরেকটু দে, হ্যাঁ দে 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 আসলে হিসাব বোঝে না তো, ওকে বলতে হয়। তো ওই আমাকে যথেষ্ট হেল্প করে সবসময়, তার কারণ খামারের গোবর ফেলা, গরুর গোসল করা, এইসব একটু হেল্প করে, আর আমাকে দেখাই দিতে হয়। সর্বশেষ এই গরুটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সামনে। এই গরুটা আসলে মোটামুটি মাস 3 হয়ে গেল কেনার, 1,10,000 টাকায় কেনা ছিল। আগর বয়সী সবগুলো গরুই আমার দাতাল, শুধু এই গরুটা আগর বয়সী। এই গরুটার টার্গেট মোটামুটি আগামী নভেম্বর থেকে ডিসেম্বর কিংবা জানুয়ারির দিকে বিক্রি করা। 2.5 লক্ষ টাকার টার্গেট নিয়ে গরুটা বাঁধা হয়েছিল। তো এখনও যেহেতু দাঁত ওঠেনি, সেক্ষেত্রে টার্গেট কোথায় যাবে আমি ঠিক বলতে পারতেছি না। আর একে কিন্তু আমি ওই হাস্কিং মিলের গুঁড়াটা খাইতে দিয়েছিলাম কয়েকদিন আগে, কিন্তু সেটা আবার অরিজিনালটা পাওয়া যাচ্ছিল না বিধায় খাওয়া বন্ধ করে দিয়ে এখন আমার যে মিক্সিং ফিড সেটা একটু পরিমাণে কম দিই। তো বড় গরু হিসাবে 2 কেজি সকালে, 2 কেজি রাত্রে দেওয়ার চেষ্টা করতেছি। এর মধ্যে লোটো হয়ে যাবে, দাঁতও আসবে। এই আসতে দেখিস মঞ্জুর, দেখিস, হ্যাঁ লোটো হয়ে যাবে, দাঁতও উঠবে। পিছনে এই
এই নড়ি দে, ধর 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 দে, খুব ডিস্টার্ব নে, দে আগে দে, আগে দিলে ডিস্টার্ব দিবেন, আগে দে আগে দে আগে দে আগে দে আগে দে, দেবো না, দে দে আগে দে। এই যে ভয় পাচ্ছে আসলে, ভেজালটা একটু অ্যাকচুয়ালি একটু হওয়ারই কথা। দে 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 দে, আর ডিস্টার্ব দিবে না, দে দে দে, আমি আটকাইতে পারবো না তোকে। নড়ি নড়ি, দাঁড়া, এই নড়ি ছাড়া কাম হবে না আসলে। খাবার ফেল দিবে না, এই যে এবার এবার নামবে, এবার নামবে, দে 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 দে। পানি কম দিচ্ছে না, পাশা 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 পাশা। হ্যাঁ এবার ঠিক আছে। পানি কম দিছিস নাকি? পানি কম দিলে তো হবে না, আর একটু পানি দে, এইটাতে একটু পানি নিয়ে ওইটা ঢালি দে। আচ্ছা থাক, দেওয়ার লাগবে না, যা যা দিছিস তাই, আর কথা বলতে পারবো না। তো যাই হোক দর্শক, আসলে বিষয়টা হচ্ছে যে সাদা গরুটার টার্গেট আমি যেটা বলেছিলাম যে মোটামুটি খরচ এখন কিন্তু, আগে কিন্তু 100 ছিল প্রতিদিন খরচ, এখন খরচটা একটু বাড়ছে, এখন 200 টাকার মতো খরচ আসতেছে রেগুলার। এইভাবে 200 টাকা পর্যন্ত আমি বেশ কিছুদিন গরুটার পিছনে একটু খরচ করব। করার পরে বলছিলাম যে লোডও হবে, দাঁতও উঠবে, ঠিক এই মুহূর্তের সময় গরুটাকে বিক্রি করব। তা আমার ধারণা গরুটার দাঁত আসবে সম্ভবত জানুয়ারি কিংবা ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে দাঁত উঠতে পারে। সেক্ষেত্রে গরুটা একটা মোটা অঙ্কে গরুটা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। 2 থেকে 2.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা তো অনায়াসে হবে, 2 লক্ষ টাকা টার্গেট ধরা যাবে না, তার বেশি হবে আর কি। এই হচ্ছে পরিস্থিতি। আর এই গরুটা নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম, এটা মনে হচ্ছে যে রমজানের আগে এটাও আমার কেনা ছিল, রমজানের ঠিক আগের দিন, তো এটাও কিন্তু 2 মাস অলরেডি হয়ে যাচ্ছে কিংবা হয়ে গেল। এই কালো গরুটা ইনশাল্লাহ মোটামুটি একটা বেনিফিট চলে এসেছে, এই মিক্সিং ফিটের রেজাল্ট দিয়ে মোটামুটি মোটা তাজা হয়ে যাচ্ছে। আর অল্প হয়তো বাকি আছে, এই ফেটেনিংটা মোটামুটি আমরা ঈদ পর্যন্ত করব। ঈদ পর্যন্ত মোটামুটি 1,35,40,000 মতো একটা টার্গেট করছি, দেখা যাক বাকিটুকু আল্লাহ ভরসা, বেশিও হতে পারে, সর্বনিম্ন 35 থেকে 40, হয়তো তার একটু বেশিও আসতে পারে। তো আমরা কন্টিনিউ করার চেষ্টা করতেছি, দেখা যাক বাকিটুকু আল্লাহ ভরসা। আর এই গরুগুলো কিন্তু অনেক বড় হয়েছে, মোটা তাজা হয়েছে, ফেটেনিংয়ে মোটামুটি মাংস 5.5 মণ 6 মণ করে লেগেছে। এটা প্রায় 6 মণ, 15 দিনের মধ্যে হয়তো 6 মণ ফুলফিল হয়ে যাবে। আর এটাও কিন্তু 6 মণ ফুলফিল হয়ে যাবে 15 দিনের মধ্যে। এই হচ্ছে পরিস্থিতি। আমরা প্রতিটা গরুতে হিসাব ধরেছি 20,000 টাকা করে, কিছু বেশিও যেতে পারে 2-4 হাজার, সেটা বেশি গেলে আমরা বিস্তারিত হিসাবগুলো আপনাদেরকে দেব। তো 20 দুগুণা 40,000 খরচ হলে 2,45,000 টাকা কিংবা 2,50,000 টাকা গরু দুটার প্রতি, মানে কেনা সহ খরচ অবধি। আর 3 লক্ষ টাকা বিক্রি করলে মোটামুটি 50,000 টাকা লাভ, কিছু কম বিক্রি হলে কিছু কম লাভ হবে, এই আর কি। তো এর মধ্যে আমরা এখনও আসি টার্গেট করে। এইটা করে নিয়ে যাবো রে, ও আলসিয়া, আচ্ছা দে, টার্গেটটা কতটুকু ফুলফিল হয় কিনা জানি না, বাকিটুকু আল্লাহ ভরসা। তো আপনাদের সকলে সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে প্রোগ্রামটি শেষ করব। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।